হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এখানে দুইটা ফর্মুলা আছে। এই দুইটা ফর্মুলাকে তোমরা সবাই দেখেছো হয়তো, আর আমরা প্রথমে এটাকে মুখস্থ করে ফেলি। আজকে আমরা দেখব যে কিভাবে এই লাইনটা থেকে আমরা x³ + y³ আর এই লাইনটা থেকে x³ - y³ পাই। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা আমরা আজকে ডিসকাস করব। তো ফার্স্টে যদি আমরা এটা দেখি, এখানে দেখো x³ + y³ = x + y ইন্টু x² - xy প্লাস y²। ঠিক আছে, এখানে আমরা যদি এই লাইনটা লিখে নিই x প্লাস y ইন্টু x² - xy প্লাস y², এই লাইনটা থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা দেখব যে x³ + y³ আসে কিভাবে। এখন দেখো তোমরা a প্লাস b ইন্টু c প্লাস d, এটাকে আমরা কিভাবে মাল্টিপ্লাই করি, a দিয়ে c মাল্টিপ্লাই হবে, a দিয়ে d মাল্টিপ্লাই হবে, তারপর b দিয়ে c মাল্টিপ্লাই হবে এবং b দিয়ে d মাল্টিপ্লাই হবে, টোটাল 4টা টার্ম আসবে। তো সেম ভাবে আমরা যদি এখানে করি তো x দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, তারপর এটা মাল্টিপ্লাই হবে, তারপর এটা মাল্টিপ্লাই হবে। এম আই ক্লিয়ার? তো x ইন্টু x কি হয়ে যাবে x³, x ইন্টু x এর স্কোয়ার কি হয়ে যাবে x³। তারপর দেখো এখানে আছে এটা প্লাস এক্স আর এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই, তো টোটাল কত হয়ে যাবে দুইটা এক্স, তার মানে এক্স এর স্কোয়ার আর ওয়াই, এক্স ইন্টু এক্স ওয়াই কত হয়ে যাবে এক্স এর স্কোয়ার ইন্টু ওয়াই। এম আই ক্লিয়ার? এতটুকু বুঝেছো? নেক্সট এক্স এর সাথে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, দেখো এটাও প্লাস এটাও প্লাস, টোটাল কি হবে প্লাসই থাকবে। এটা মাইনাস কেন হয়েছিল, কারণ এক্সটা প্লাস আর এটা মাইনাস ছিল, তো প্লাস ইন্টু মাইনাস কত হয় মাইনাস হয়। এম আই ক্লিয়ার? তারপরের লাইনটা দেখো, এবার কি হলো এক্স শেষ, এক্স দিয়ে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলাম x³ এক্স ইন্টু মাইনাস এক্স ওয়াই এক্স এর স্কোয়ার ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই স্কোয়ার কি হবে এক্স ওয়াই স্কোয়ার। নেক্সট প্লাস ওয়াই দিয়ে, এবার আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব ওয়াই দিয়ে, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার কি হবে সেম ভাবে ওয়াই এক্স এর স্কোয়ার, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার। নেক্সট কি হবে ওয়াই ইন্টু এটা ওয়াই ইন্টু এক্স ওয়াই, ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই, ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই কি হয়ে যাবে দুইটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার আর একটা এক্স, আর সামনে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স। এম আই ক্লিয়ার? আর লাস্টে কি হবে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তো ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কত হয়ে যাবে y³ তিনটা ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কত হয়ে যাবে y³। এম আই ক্লিয়ার? নেক্সট এখন তোমরা যদি ভালোভাবে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এক্স এর স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স এর স্কোয়ার ওয়াই। এম আই ক্লিয়ার? বা তোমরা যদি একটা লাইন একটু বেশি করেও লেখো কোনো প্রবলেম নেই, বুঝতে সুবিধা হবে। এখানে আমি লিখলাম এক্স এর স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার ওয়াইও লিখতে পারি, ওয়াই এক্স স্কোয়ারকে জাস্ট আমরা এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, কারণ আমরা জানি 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 একই কথা, 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 একই কথা। ঠিক আছে, তাহলে ওয়াই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার ওয়াই লিখলেও কোনো প্রবলেম নেই। সেম ভাবে এখানে আমরা ওয়াই স্কোয়ার এক্সকে এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর লাস্টে কি আছে y³। এতটুকু করার পর তোমরা এখানে ভালোভাবে যদি লক্ষ্য করো তোমরা দেখবে যে এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, যে কোনো দুইটা নাম্বার সেম থাকলে বা দুইটা টার্ম সেম থাকলে কিন্তু অপোজিট সাইনের হলে সেটা কি হয় জিরো হয়, তো এক্স ওয়াই স্কোয়ার কত হয়ে যাবে জিরো। সেম ভাবে এক্স স্কোয়ার ওয়াই, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই, বাট এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাও কত হয়ে যাবে জিরো। এম আই ক্লিয়ার? তাহলে এখানে থাকলো আমাদের x³ আর এখানে থাকলো y³ x³ প্লাস y³। তাহলে আমরা দেখতে পারলাম যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত আসে
এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এম আই ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা ব্রেক করি বা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা এটাকে একটা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারি, আর এটাই তোমরা যে কোনো সময় প্রথমে অন্য প্রবলেম সলভ করার জন্য হয়তো মুখস্থ করে রাখো, কিন্তু এটা অবভিয়াসলি মনে রাখা দরকার। কিন্তু এখানে তোমরা দেখতে পেরেছো যে কিভাবে এই লাইনটা থেকে এটা আসে বা এই ফর্মুলাটা কিভাবে তৈরি হলো, সেটা তোমরা এখানে বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝেছো যে কিভাবে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এসেছে। নেক্সট আমরা এটা ট্রাই করব, দেখবো এই লাইনটা থেকে এটা কিভাবে আসে। তাহলে এখন আমরা সেকেন্ড প্রুফটা করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এই প্রুফটা করার জন্য আমরা যদি এই সাইড থেকে স্টার্ট করি, মনে করো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আছে। এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কিভাবে? এক্স দিয়ে ইচ অ্যান্ড এভরি টার্মকে মাল্টিপ্লাই করবো। এক্স ইন্টু এক্স স্কোয়ার কি হবে? এক্স কিউব। তারপর এক্স ইন্টু এক্স ওয়াই, এক্স এর স্কোয়ার ওয়াই কি হবে? এক্স ইন্টু এক্স ওয়াই মানে দুইটা এক্স, তো এক্স এর স্কোয়ার আর সাথে একটা ওয়াই, প্লাস এক্স ইন্টু কি হবে? এক্স ইন্টু কি হবে? ওয়াই স্কোয়ার। এক্স ইন্টু ওয়াই স্কোয়ার কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। এম আই ক্লিয়ার? তো এক্স দিয়ে ইচ অ্যান্ড এভরি টার্মকে মাল্টিপ্লাই করবে এটা। নেক্সট এখানে কি আছে? মাইনাস। যখনই এরকম ভাবে থাকবে দুইটা টার্মের মিডিলে মাইনাস, সেকেন্ড টার্মটা মাল্টিপ্লাই করার সময় তোমরা একটা মাইনাস মিডিলে নিয়ে দুইটা পার্টকে ব্রেকেটে রাখবে, তাহলে ভুল হওয়ার চান্স কমে আসবে। আগের কোশ্চেনটা যখন আমরা করেছিলাম মাইনাস দিইনি, কারণ এখানে এক্স প্লাস ওয়াই ছিল, আর প্লাস থাকলে আমরা বুঝি যে কোনো এত প্রবলেম হয় না, বাট মাইনাস থাকলে তোমরা এইভাবে যদি করো তোমাদের ভুল হওয়ার চান্সটা কমে আসবে। এখানে দেখো মাইনাসটা দিয়ে দিলাম, তো শুধু খালি ওয়াই ভাবো, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো। এখানে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার কি হয়ে যাবে? ওয়াই এক্স স্কোয়ার। ওয়াই ইন্টু এক্স ওয়াই কি হয়ে যাবে? ওয়াই স্কোয়ার এক্স। ঠিক আছে, ওয়াই ইন্টু এক্স ওয়াই কি হয়ে যাবে? ওয়াই ইন্টু এক্স ওয়াই কত হয়ে যাবে? ওয়াই ইন্টু ওয়াই বা এক্স ওয়াই স্কোয়ার, এইভাবেও বলতে পারো। এক্স আর দুইটা ওয়াই, এখানে আমরা এরকমভাবে বলতে পারি এক্স ওয়াই স্কোয়ার। আর লাস্টে কি হবে? ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, এর মানে ওয়াই কিউব। ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউব। ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে তিনটা ওয়াই, তো ওয়াই কিউব। এখানে দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো। এটা কি সাইন? কিছু নেই মানে কি প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ওয়াই এক্স স্কোয়ারকে আমি কি বলেছি? এক্স স্কোয়ার ওয়াইও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 একই জিনিস। তো ওয়াই এক্স স্কোয়ারকে এক্স ওয়াই স্কোয়ার লিখেছি, আর প্লাসে মাইনাসে মাইনাস। সেমভাবে এখানে যদি দেখো প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর লাস্টেও প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। এরকমভাবে করলে তোমরা ব্র্যাকেটটা নিয়ে মাইনাস করলে কি হবে? তোমাদের ভুল হওয়ার চান্স কম হবে। এখানে যদি ভালোভাবে দেখো এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস আর এটা মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তো এটা হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে, কারণ প্লাস 2 মাইনাস 2 কত হয়? 0 হয়। সেমভাবে এটার থেকে এটা মাইনাস করলে কি হয়ে যাবে? 0। সেমভাবে এক্স ওয়াই স্কোয়ার, এটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তো এটা কত হয়ে যাবে? 0। কি থাকবে? এক্স কিউব, আর এখানে মাইনাস ওয়াই কিউব। ভালোভাবে দেখবে মাইনাস ওয়াই কিউব, এখানে কি হয়ে যাবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইভাবে তোমাদের এই ফর্মুলাটা কি আসলো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অর্থাৎ আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর সেমভাবে যদি এটা প্লাস হয় আর এটা মাইনাস হয়, তাহলে এটা কি হবে? প্লাস হবে। এম আই ক্লিয়ার? এটা প্লাস হয় আর এটা মাইনাস হয়, তাহলে এখানে কি হবে? প্লাস হবে। ডিফারেন্সটা এটা।
ডিফারেন্সটা এটাই, তোমাদের বুঝতে সুবিধা হবে এরকমভাবে বুঝলে। এম আই ক্লিয়ার? তাহলে আশা করি যে তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাকচুয়ালি ফর্মুলাটা ডেভেলপ হয়। এরকমভাবে তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আরও ডিফারেন্ট ফর্মুলার, যেগুলো বড় বড় ফর্মুলা আছে সেগুলোর ব্রেকআপগুলো নিয়ে আসবো, কীভাবে ফর্মুলাটা এসেছে। তো কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে যদি ক্লাসটি ভালো লেগেছে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে।